नमस्कार बंधुरा मितालिर घरोआ रान्ना बान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो पोस्त एवं बादाम दिए लाल शाक भाजा। आगेकार दिने नेमन्तन्न बाड़ीते এই রান্নাটা ছিল মাস্ট। সবার প্রথমে পাতে দেওয়া হতো এই লাল শাক ভাজা। অতি চট করে তৈরি করে নেওয়া যায় এই লাল শাক ভাজা। আসুন তৈরি করি। এর জন্য প্রথমে কড়া গরম করে তাতে দেব সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে তারপরে আঁচটাকে কমিয়ে দেব। এরপরে এতে দিয়ে দেব এক মুঠো চীনাবাদাম। চীনাবাদামগুলো কম আঁচে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে। বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে বাদামগুলো ওপরে পুড়ে যাবে এবং ভিতরগুলো কাঁচা রয়ে যাবে। সুতরাং থেকে থেকে নাড়াচাড়া করে কম আঁচে বাদামগুলোকে ভেজে নিতে হবে। যখন বাদামগুলো ভাজতে ভাজতে গাগুলো আস্তে আস্তে ফেটে যাবে, তখন বুঝতে হবে যে বাদামগুলো ভেতর থেকে ভাজা হয়ে গেছে। তারপরে বাদামগুলোকে সেই অবস্থায় এলে এক এক করে তুলে নিতে হবে। এখানে বাদামগুলোর গাগুলো ফেটে গেছে দেখুন। এবার আমি এক এক করে চীনাবাদামগুলো তুলে নিচ্ছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে সব নোটিফিকেশান আপনার কাছে যায়। আর একটা লাইক দিয়ে শেয়ার করলে খুব ভালো লাগবে। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটু কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা। আপনি ঝাল খেতে চাইলে লঙ্কাটাকে ফাটিয়েও দিতে পারেন এবং একাধিক লঙ্কাও দিতে পারেন। আমি এখানে একটা লঙ্কাই দিলাম। এরপরে এখানে দিয়ে দেব আগে থেকে কেটে কুচিয়ে ধুয়ে রাখা লাল শাকগুলো। খুব ভালো করে ধুয়ে নিতে হবে শাকগুলো, তা না হলে বালি থাকে। আমি এখানে কম শাক নিয়েছি, এক আটি মতো। আপনি আপনার প্রয়োজন মতো শাকটা নেবেন এবং সেই প্রয়োজন অনুযায়ী বাকি জিনিসগুলো দেবেন। শাকটা একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে নরম হয়ে যায়। দেখুন ঢাকা দেওয়ার ফলে শাকটা কতটা নরম হয়ে গেছে এবং জল বেরিয়ে গেছে। কিন্তু নরম হলেও শাকটা কিন্তু এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এই সময়ে শাকের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা আপনি আপনার পরিমাণ বুঝে দেবেন। দেব একটুখানি হলুদ আর একটু চিনি। চিনিটা দেব তার কারণ চিনি দেওয়া মাত্রই শাক থেকে জল বেরোতে শুরু করবে, আর জল বেরোনোর ফলে ওই জলেই পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে। সব মশলাগুলো খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেব। 1-1.5 মিনিট পরে খুলে দেখব কতটা জল বেরিয়েছে। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলে পুরো শাকটা সেদ্ধ হবে এবং জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে যাবে ততক্ষণ রান্না করব শাকটা। এই পর্যায়ে দিয়ে দেব বাদাম ভাজাগুলো। বাদামগুলো শাকের সঙ্গে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেব, যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায়। এরপরে এতে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু পরের দিকে দেব, যাতে লঙ্কা সেদ্ধর গন্ধটা খুব সুন্দরভাবে শাকের মধ্যে আসে। দেখুন শাকটা জল কমে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু পোস্ত। পোস্তটা একটু পরের দিকে দেব, কারণ পোস্তটা ভাজা ভাজা হলেই ভালো লাগবে। পোস্ত সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। যত কমে আসবে শাকটা, তত এটা কড়ার সঙ্গে পোস্তটা লেগে ভাজা ভাজা হয়ে যাবে, আর ভাজা পোস্তগুলো ততই মুখে পড়বে, খুব ভালো লাগবে খেতে। যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে শাকটা, তখন ওপর থেকে দিয়ে দেব আরও খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল দিলে শাকের ভাজা ভাজা ভাবটা সম্পূর্ণ রয়ে যাবে এবং
ভাতের সঙ্গে যখন শাকটা খাওয়া হবে তখন তেল তেলে ভাবটা খুব সুন্দরভাবে ভাতের মধ্যে মিশে যাবে। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান, জন্মদিন, সাধভক্ষণ, অন্নপ্রাশন সব কিছুতে কিন্তু এখনও এই শাক ভাজা সামনে দেওয়া হয় শুভ হিসেবে। শুভ অথচ সুস্বাদু এই শাক ছোট থেকে বড় যে কেউ কিন্তু ভীষণ খেতে ভালোবাসে। শুধু গরম ভাতে এই লাল শাক ভাজা হলেই হলো।